ভাই এই কাগজটার মাপে 2 জোড়া জুতা দেন তো। এইটা আবার কোন ধরনের মাপ? জুতা কার জন্য নিবেন? আমার মায়ের জন্য। তোমার মায়ের পায়ের সাইজ কত নাম্বার ওটা বললেই তো হইতো। ভাই আমার আম্মা কোনোদিনও জুতা পরে নাই। বলো কি? হ্যাঁ ভাই, আমাদের সংসারে এতটাই অভাব যে আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করতে গিয়ে আমার মা কোনোদিন জুতা পরতে পারে নাই। তাই আমার প্রথম মাসের মাইনে দিয়ে আমার মায়ের জন্য 2 জোড়া জুতা নিব। 2 জোড়া জুতোই দেন, 1 জোড়া সবসময় প্রায় দেওয়ার জন্য, আরেক জোড়া এখানে ওখানে যাওয়ার জন্য। এই সাবধান, জি দাদা। এই মাপে 2 জোড়া জুতা দেও তো। 1 জোড়া হচ্ছে সব সময় পায়ে দেওয়ার জন্য, আরেক জোড়া হচ্ছে এদিক সেদিক যাওয়ার জন্য। দাদা ছেলেদের না মেয়েদের? মেয়েদের। ও আচ্ছা ঠিক আছে দাদা। ভাইয়া এই 2টা বিল করে দেন আমাকে। এই 2 জোড়া? জি ভাই। এই নাও, এটা হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে 1000 টাকা, 1500 টাকা দাও। ভাই কিছু কম করা যায় না? বিল তো ঠিকই ধরছি। দেখেন না ভাই, যদি একটু কমানো যায়। কি করো তুমি? আমি একটা অফিসের সিকিউরিটি চাকরি করি। বেতন কত পাও? মাসে 15,000 টাকা বেতন দেয়। এই 15,000 টাকায় তোমাদের ঠিকঠাক সংসার চলে? হ্যাঁ, 10,000 টাকা সংসার খরচ আর 5,000 টাকা মার হাতে দেই ছোট বোনের বিয়ের জন্য জমায় রাখতেছে। সংসারে কে কে আছে তোমার? আমি, আমার ছোট বোন আর মা। কেন তোমার বাবা নেই? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। তুমি তোমার মাকে খুব ভালোবাসো তাই না? আমার মা মানুষের বাড়ি কাম করে অনেক কষ্টে আমাকে, আমার ছোট বোনকে মানুষ করেছে। আর তাছাড়া এই মায়ের জন্যই তো আমরা পৃথিবীর আলো দেখেছি, তাই না বলেন? সেই মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলেন? আচ্ছা, আমি তোমার জুতার দাম কম রাখতে পারি, সেই জন্য তোমাকে একটা কাজ করতে হবে। পারবা? কি কাজ করতে হবে বলেন? তোমার মায়ের পায়ের যে জুতোর মাপটা নিয়ে আসছো ওইটা যদি তুমি আমাকে দাও তাহলে তোমার জুতার দাম আমি 50% মাইনাস করে দেব। ও কোনো সমস্যা নাই। তাছাড়া ওই জুতা নেওয়ার পরে তো কাগজটা আমাকে ফেলেই দিতে হবে, আর সেটা নিয়ে যদি আপনি আমাকে 50% ডিসকাউন্ট করে দেন তাহলে তো ভালোই হয়। দেন। দাদা কি পাগল হয়ে গেছে নাকি? সামান্য একটা কাগজের জন্য 50% ডিসকাউন্ট দিল। এই কাগজ দিয়ে সে কি করবে? সাবধান, জি দাদা। ওই জুতার মাপের কাগজটা এদিকে নিয়ে আয় তো। আচ্ছা দাঁড়ান, নিয়ে আসতেছি। এই যে নেন দাদা। তোমার ওই কাগজটা দাও। এই 750 টাকা দাও। ঠিক আছে, নেন ভাই। এই সাবধান, জুতাটা প্যাকেট করে দে তো। জি দাদা, প্যাকেট করে দিচ্ছি এখনই। ঠিক আছে ভাই, আবার আইসো। আচ্ছা ভাইয়া। আচ্ছা দাদা, এটা আপনি কি করলেন? কেন, কি হয়েছে? সামান্য একটা ছিঁড়া কাগজের জন্য আপনি তারা 50% ডিসকাউন্ট দিয়ে দিলেন। তুই এই কাগজটাকে সামান্য মনে করতেছস? যে মা এই ছেলের মতো ছেলেকে জন্ম দিয়েছে সেই মায়ের পায়ের জুতার মাপকে তুই সামান্য মনে করলি? আরে কিছু তো একটা শিখ এই ছেলেটাকে দেখে। মাসে সামান্য 15,000 টাকা বেতন পায়, আর সেখান থেকে 5,000 টাকা বাঁচিয়ে মায়ের হাতে জমা দেয় তার বোনের বিয়ের জন্য। তোকে আমি কত বেতন দেই? 15,000 টাকা। মায়ের হাতে কত দেশ মাস শেষে? একটা হাত দেয় না। তাহলে বুঝ, এরকম ছেলে এই জগতে এখন কয়টা পাওয়া যাবে। এই ছেলের থেকেও কিছুটা শিখ। তোকেও তো আমি মাসে 15,000 টাকা দিই। মা বাবার হাতে কয় টাকা দেশ? 1 টাকাও তো দেশ না। সবই তো ফুটানি করেই বেড়াস। তোদের স্মার্টফোন লাগবে, তোদের মোটর সাইকেল লাগবে। একটা মাসে টাকাটা অন্তত মা বাবার হাতে তুইলা দিয়ে দেখিস, এখানে কতটা শান্তি লাগে, কতটা ভালো লাগে, নিজেকে কতটা গর্বিত মনে হয়। শুন, এই কাগজটা না আমি আমার দোকানে ঝুলাইয়া রাখবো। যে মা একজন আদর্শ সন্তানের জন্ম দেয় সেই মায়ের পায়ের জুতার মাপ, এটা আমার কাছে একটা আশীর্বাদ। সারা জীবন আশীর্বাদ হিসাবে আমার দোকানে ঝুলে থাকবে। এটা আমার জন্য মঙ্গলের হবে। যা কাজ কর গা। যদি পারস ওই ছেলেটাকে দেখে কিছু শিখার চেষ্টা করিস। ঠিক আছে দাদা, এখন থেকে আমি ওই ছেলের মতন আমি আমার বেতনের টাকা আমি আমার বাবা মার হাতে তুলে দেব। এই তো আমার একজন আদর্শ ভাইয়ের মতো কথা বলছস। ঠিক আছে, যা কাজ কর গা।